নবীজি অর্ডার করলেন, চলো আমার সাথে। 10,000 লোক নিয়ে মক্কায় প্রবেশ করছেন। আল্লাহু আকবার। নবীজি বললেন, আমার সাহাবীরা আমার বিনা অনুমতিতে কোনো ফলদার গাছ কাটবে না, আমার বিনা অনুমতিতে কোনো বৃদ্ধ, কোনো নারী, কোনো অসুস্থ, কোনো শিশুর গায়ে হাত দিবে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কারে কয় নবী? আজ তো প্রতিহিংসা এবং প্রতিশোধ নেওয়ার দিন ছিল। মক্কায় প্রবেশ করে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা গোষ্ঠী শুদ্ধ কচু কাটা করার দিন ছিল, ঠিক কিনা? কি কষ্টটা দিয়েছে বেলালকে। বেলালের পায়ের সাথে রশি দিয়া উটের সাথে বাঁধছে, উট দৌড়াইতেছে, বেলাল বান্দা রশিতে। মরুভূমির ভিতর থেকে ছুটছে, বেলালের পিঠের চামড়া, মাথার চামড়া ছিঁড়ে যাচ্ছে, গোশত বেরিয়ে যাচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে। উট হাঁপায় গেছে, আর দৌড়াতে পারে না। হযরত সুবাইয়াকে শহীদ করেছে, খাব্বাবকে মেরেছে, খোবাইবকে মেরেছে, জ্বলন্ত আগুনের আংটার উপরে চিৎ করে শোয়া রেখেছে জীবিত মানুষ। 3টি বছর শিয়াবে আবি তালেবের মধ্যে আটকায় রাখছে। বেচাকেনা করতে পারবে না, কথা বলতে পারবে না কারোর সাথে, বাজারে যাইতে পারবে না। 3 বছর সাহাবায়ে কেরাম নিজেদের কাছে যা ছিল খাইছে, উট ছাগলের গোশত খাইছে, শুকনা চামড়া ভিজায় খাইছে। যখন আর কিছু নাই, বাবলা গাছের কাঁটা যুক্ত পাতাগুলি চাবাইয়া খাইতে গিয়া ঠোঁটের মধ্যে, জিহ্বার মধ্যে কাঁটা ফুটেছে। বাচ্চাগুলি মায়ের বুকের উপরে হুমড়ি খেয়ে পড়েছে দুধ খাওয়ার জন্য, সেখানে এক ফোঁটা দুধ নাই। হায় রে অত্যাচার! দেখুন, দুনিয়ার বিজয়ী বাচ্চাদেরকে দেখেছেন, যে দেশ দখল করতে পারে কিভাবে মারে, কিভাবে ধ্বংসন করে, কিভাবে ধর্ষণ করে, হত্যা করে, অগ্নিসংযোগ করে।